আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দান করো। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার রেখে দিয়েছেন, দুনিয়াতেও হইতে পারে আখিরাতেও হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যদি কল্যাণ চায় তো আল্লাহ তাআলা তাকে কোনো বালা মুসিবত দান করে। আল্লাহ তাআলার কাছে যে বান্দা যত বেশি প্রিয়, সেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তত বেশি বালা মুসিবত দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেন নবীদেরকে। তারপরে আল্লাহ তাআলার কাছে নবীদের পরে যারা বেশি আল্লাহর প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পরীক্ষা নেয়, বালা মুসিবত দান করে। নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিয়েছেন যেটা স্বাভাবিক দৃষ্টিতে বড় আশ্চর্য মনে হয়। এমনও নবী আছেন আল্লাহ তাআলা নবীদেরকে মাছের পেটের ভেতরে ঢুকায় দিয়েছেন। 40 দিন পর্যন্ত এক নাগাড়ে মাছের পেটের ভিতরে ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে ছিলেন 40 দিন। আল্লাহ তাআলা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণিত আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য তিনি দৌড়াইতে তিনি যখন আর কোথাও কোনো আশ্রয় পায় না, গাছ হযরতে জাকারিয়াকে ডাক দিয়ে বলে, এই নবী জাকারিয়া, আয় আমার ভেতরে ঢুকো, আমার ভেতরে ঢুকলে পড়ে তোমাকে শত্রুরা আর পাবে না। তো নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভেতরে ঢুকলেন। বর্ণিত আছে নবী জাকারিয়ার শত্রুরা যখন তাকে খুঁজে পায় না, শয়তান তাদেরকে ইঙ্গিত দেয়, বলে খুঁজে দেখো এই গাছের ভেতরে হয়তো জাকারিয়া ঢুকছে। একজন আরেকজনকে বলা বলি করে, গাছের ভেতরে যদি ঢুকে তো কিভাবে ঢুকলো? গাছের ভেতরে ঢুকার তো কোনো চিহ্ন দেখা যায় না। তো আরেকজন বলতেছে, ঢুকলে ঢুকুক, না ঢুকলে নাই, চলো করাত দিয়া গাছটাকে আমরা মাঝখান থেকে ছিঁড়ে দেই। তো করাত দিয়া গাছকে দ্বিখণ্ডিত করা হইতেছে। মাথা বরাবর যখন করাত আসছে, নবী জাকারিয়া আহ শব্দ বলতে যাবে, সঙ্গে সঙ্গে কুদরতি আওয়াজ, জাকারিয়া আহ শব্দ বললে আমি আল্লাহ তোমাকে নবুয়তের খাতা থেকে নাম কেটে দেব। শব্দ করতে পারবা না, বলে যে শত্রুরা হযরতে জাকারিয়াকে মাঝখান থেকে গাছের সঙ্গে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তো
তো দেখা যায় সামান্যতম বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা হাঁপায়ে পড়ি, অধৈর্য হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দান করো। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার রেখে দিয়েছেন, দুনিয়াতেও হইতে পারে আখিরাতেও হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যদি কল্যাণ চায় তো আল্লাহ তাআলা তাকে কোনো বালা মুসিবত দান করে। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, কাউকে দিয়ে পরীক্ষা নেয়, আবার কাউকে না দিয়ে পরীক্ষা নেয়। কাউকে বলে দিয়া ধন বুঝে মন, কায়ড়া নিতে কতক্ষণ। আল্লাহ দুনিয়াতে কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দেয় আল্লাহ, আবার কাউকে দেয় না। কাউকে সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করে যে সন্তান আমি আল্লাহ দান করলাম, সন্তানের মায়ায় আমি আল্লাহকে আবার ভুলে যাও কিনা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হযরত ইয়াকুবকে ইউসুফকে দান করলেন। হযরত ইউসুফ সহ 12 জন সন্তান দিলেন ইয়াকুব নবীকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ তো তার দিকে তাকায় থাকেই, বাবা মাও সন্তানের প্রতি এমন ভাবে তাকায় থাকে চোখ নড়ে না। আল্লাহ তাআলা দিছেন ইউসুফের মতো একজন সুদর্শন পুরুষ, সুদর্শন বাচ্চা আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে দান করছেন, দিয়া পরীক্ষা করে যে আবার এই রকম সন্তান পায়া আমি আল্লাহর কথা ভুলে যায় কিনা। তো আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেয়, দেখে সন্তানের দিকে তার ভালোবাসা এত বেশি হয়ে গেছে যে কখনো কখনো আল্লাহর ইবাদতের সময় মনোযোগটা সন্তানের দিকে চলে যায়। আল্লাহ তাআলা নবী ইয়াকুবকে পরীক্ষায় ফেলে দিলেন। কি পরীক্ষা? আল্লাহু আকবার। সৎ ভাই 10 জনকে নবী ইয়াকুবের প্রতি হিংসা জন্মায় দিল। এমন অবস্থা হয়েছে যে যে সন্তান ছাড়া ইয়াকুব নবী এক মুহূর্তও থাকতে পারে না, এই সন্তানকে তার ভাইরা ছলনা করে বাবার কাছ থেকে নিয়ে দূরে কূপে নিক্ষেপ করে দিয়ে আসছে। বহু বছর পর্যন্ত এই সন্তান বাবার কাছে নাই। বলে হযরত নবী ইয়াকুব সন্তানের বিয়োগ ব্যথায়, সন্তানের বিরহ ব্যথায় কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ বানায় ফেলছে, পরীক্ষায় ফেলে দিচ্ছেন। তো আমাদের জীবনেও স্বাভাবিক কিছু পরীক্ষা আসে, আবার আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ সন্তান সন্তানাদি দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়া পরীক্ষা করেন। যাদেরকে দেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পরীক্ষা নেন এইভাবে যে আমি দিলাম, দিয়া দেখি সে তার সন্তানাদিদেরকে কোন কাজে লাগায়। সন্তানের পাওয়ারে আবার অন্যের উপরে চড়াও হয় কিনা। সন্তানের পাওয়ারে, সন্তানের জুরে আর পাওয়ারে মায়ের পেটের ভাইয়ের উপরে আবার জুলুম শুরু করে দেয় কিনা। আছে না এরকম?
এরকম পোড়া কপাল আছে না দুনিয়াতে কিছু? আবার কাউকে দেয় না, একবারে দেয় না, না দিয়া পরীক্ষা করে। কি পরীক্ষা? যে আমি আল্লাহ দিলাম না, না দিয়ে দেখি আমি আল্লাহর উপরে তার আস্থা ভরসা আছে কিনা। না, আবার কখনো কখনো অধৈর্য হইয়া এই কথা বলে যে আল্লাহ আমার দিকে চাইলো না, আল্লাহ আমার দিকে চাইলো না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। নবীদের মধ্যে আল্লাহ তাআলা সব নবীদেরকে পরীক্ষা নিছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু পরীক্ষা নিছেন যেই পরীক্ষাগুলো এতটাই জটিল আর কঠিন ছিল, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানের জন্য হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজগুলো, এই পরীক্ষাগুলোকে স্মরণ করার জন্য উম্মতে মুহাম্মদীর উপরে কিছু কার্যক্রমকে ফরজ এবং ওয়াজিব বানায় দিয়েছে। তো এই সমস্ত নবীদের জীবনী, এই সমস্ত নবীদের পরীক্ষা আমাদের সামনে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, হাদিসে বর্ণনা করছেন। কেন? যেন আমরা উদ্বুদ্ধ হই, যেন আমরা বিচলিত হয়ে না পড়ি, যেন আমরা হীনমন্যতায় না ভুগি, যেন আমরা সাধারণ পরীক্ষা আমাদের সামনে আসলে, বালা মুসিবত আসলে আমরা যেন ভেঙে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আম্বিয়ায়ে কেরামের মতো আমাদের ঈমানকে দৃঢ় মজবুত রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। যারা সুন্নত